দীর্ঘদিন বেতন অমিল প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করলেন বালুরঘাট জেলা হাসপাতালের পুরনো বিল্ডিং এর 116 জন অস্থায়ী কর্মী। জানা গিয়েছে ঠিকাদার সংস্থার অধীনে কাজ করেন ওই কর্মীরা। তাদের অভিযোগ, বিগত প্রায় 1 বছর ধরে তাদের বেতন দেওয়া হচ্ছে না। একাধিকবার জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরে জানিয়েও এই সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ তাদের। শতাধিক কর্মী কর্মবিরতিতে যাওয়ায় পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে অস্থায়ী কর্মীদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ঠিকাদার সংস্থার পাঠানো বিল সময় মতো ট্রেজারিতে পাঠানো হয়েছে। মূল বক্তব্য হচ্ছে আমরা 7-8 মাস থেকে কোনো বেতন পাচ্ছি না। আমাদেরকে আজকে মালিক 500-600-1000 টাকা করে দিচ্ছে, এতে সংসার চলছে না, সংসার একদম অচল হয়ে যাচ্ছে। এর ফলে মালিককেও তো আমাদের দেখতে হবে, মালিক না বাঁচলে আমরা কী করে বাঁচবো। আর আমাদের যে টিও সাহেব আছে, আমরা বারবার গেছিলাম, আমরা 7 মাস আগে, উনি বলেছিল বিল দেবো, তারপরে আর কোনো বিলের আর গল্প নেই। মালিক বহুবার গেছে, কোনো বিল নেই। আমাদের স্টাফরাও, আমরাও গেছিলাম, কোনো বিলপত্র দিচ্ছে না। ওই জন্য আমাদের স্টাফরা সমস্ত স্যার 500-600-1000 দিয়ে এই দিন তো চলে না। ওই জন্য আমরা স্ট্রাইকের পথে যাচ্ছি। আমরা দিন 10 সময় দিয়েছিলাম, আগেই ডেকেছিলাম, কিন্তু সময় দিয়েছিল, তা সত্ত্বেও আমাদের কোনো সুরা হয়নি। সিওএইচ সাহেব আপনাদেরকে কি আশ্বাস দিয়েছেন? উনি কোনো মৌখিক আমাদেরকে দেয়নি, আমাদের মালিক ছিল 10 দিন আমি সময় নিই, তারপরে তো কোনো সুরা হয়নি। দিকে 4-5 মাস লিভেনের বাকি আছে, বছরখানেক। এই বিলগুলো বারবার টিওকে, আমরা টিওতে ট্রেজারি অফিসার বিল জমা দিচ্ছি, কোনো সব বিল জমা দিচ্ছি, কোনো সময় দিচ্ছে না। কী কারণে জানি না, বিলগুলো উনি অবজেকশন দিচ্ছেন, পাস হচ্ছে না। এ নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিএমএইচ ডিএম বসে একটা সলিউশন বার করেছিলেন। সেই অনুযায়ী একটা চিঠি করেও ওনারা দিয়েছেন টিওকে, কিন্তু তা সত্ত্বেও উনি বিলগুলো ক্লিয়ার করছেন। তো আমাদের তরফ থেকে কোনো কিছু ইয়ে নেই, এবারে ঘাটতি নেই আর কি। আমরা যথারীতি যেভাবে আমরা সিএমএইচ অফিস থেকে টেন্ডারের কপি সমেত যেভাবে বিলগুলো আসছে, সেভাবে আমরা বিলগুলোকে ট্রেজারিতে দিচ্ছি, কিন্তু ট্রেজারি অফিস থেকে বিলগুলোকে যে কোনো কারণে পাস করছে না।